একদিন গিয়েছিলাম চা স্টলে চা খাইতেছিলাম, এমনি সময় এক যুবক, এক বৃদ্ধা মানুষ আমাকে এসে বলছে, হুজুর আমি এত দোয়া করি কেন দোয়া কবুল হয় না? বলে বাপজি কি দোয়া করেন আপনার দোয়া কবুল হয় না কেন? বলে বাপজি আমি দোয়া করি আমার বাবা, আমার সন্তান মৃত্যুবরণ, এত দোয়া করি যে আমার সন্তান যেন মৃত্যুবরণ করে, আমার সন্তান যেন মৃত্যুবরণ করে। দিন যায় রাত আসে কমিতেছে হায়া, চিন্তা করে দেখো সবে সামনে তোমার হাসি খুশি রং তামাশা ছাড়িয়া এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে দিব। আদরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ছেড়ে কবরে তুমি করবে গব। একা একা যায় সবে সঙ্গে কেউ যায় না, একা একা যায় সবে সঙ্গে কেউ যায় না। কবরেতে বিপদ আছে চিন্তা কেন করো না? দিন যায় রাত আসে কমিতেছে হায়া, চিন্তা করে দেখো সবে সামনে তোমার সদায় চলতো যারা, সদায় চলতো যারা দুনিয়াতে সব ছেড়ে আজ গিয়াছে চলিয়ে। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ পাগল পারা, এটা হচ্ছে যেখানে আল্লাহ কোরআনের আলোচনা হবে, এটা হচ্ছে জান্নাতের একটা বাগান, জান্নাতের যাওয়ার একটা রাস্তা। যদি আপনি আর্মিতে চাকরিতে জয়েন হন, এই আর্মিতে চাকরিতে জয়েন হইতে গেলে কিন্তু পুলিশের যে একটা ইন্টারভিউ ওখানে হবে না, আপনার আর্মির ক্যাম্পে যাইতে হবে, সে আর্মিতে চাকরিতে জয়েন করতে পারবেন। যদি আপনি পুলিশ হতে চান তাহলে পুলিশের যে একটা ক্যাম্প রয়েছে ওখানে যে আপনাকে ট্রেনিং দিতে হবে, ওই জায়গায় ভর্তি হতে হবে। ওইটাই হচ্ছে সহজ রাস্তা। আপনি চাকরিতে জয়েন করার যে কিসিমে যাবেন, ওই জায়গায় আপনাকে, ওই ক্যাম্পে আপনাকে যাইতে হবে, তাহলে সফলতা অর্জন করতে পারবে। যেন আল্লাহ পাক আমাদেরকে যে একটা জান্নাতের বাগানে বললাম, যে জান্নাতের বাগান এটা হচ্ছে আল্লাহর কোরআনের আলোচনা হবে। এই আলোচনা হওয়ার পরে মানুষ শিক্ষা অর্জন করবে, এই শিক্ষা অর্জন করার পরে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। যারা এই জান্নাতের ভিতরে আসবে এরাই জান্নাতি হবে। এই জন্য আমরা যেখানে থাকি না কেন, আমরা সবাই জান্নাতের ভিতরে চলে আসবো। জান্নাতের বাগিচা যে কোরআনের আলোচনা হবে, এটা আল্লাহর জান্নাতের বাগিচা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, কি বললেন আল্লাহ? যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, পরহেজগার হবে, দিলদার হবে, আল্লাহর কথা যেখানে আলোচনা হবে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। দিলের ভিতরে কম্পন সৃষ্টি হবে, তাহলে বুঝতে পারবেন যে মুসলমান দিলের ভিতরে কেমনি কম্পন সৃষ্টি হয়। আমরা তো কিছুই বুঝি না। যারা বুঝে কম্পন কারে কয়, এরা তো বুঝি উপলব্ধি করার জ্ঞান, এদের ক্ষমতা নেই। এক্সাম্পল বুঝবেন দিলের ভিতরে কম্পন কেমনে সৃষ্টি হয়, কেমনে কম্পন সৃষ্টি হয়। আমাদের পাশে একটা গ্রাম রয়েছে যাকে বলা হয় কেল্লাকুশি মেলা। এই কেল্লাকুশি মেলা জ্যৈষ্ঠ মাসে হয়। এই জ্যৈষ্ঠ মাসে হওয়ার সময় মাইকিং দিয়ে অ্যানাউন্স করে, ভাইরা কেল্লাকুশি মেলায় বিশাল যাত্রা ঢাকা থেকে, যশোর থেকে দানা দানা কাটা পড়ি নিয়ে আসছে। একটি সুসমাসন কেল্লাকুশি মেলাতে একটি বিশাল যাত্রা আনা হয়েছে। সেই যাত্রাতে আর ঢাকা যশোর থেকে দানা দানা কাটা পড়ি আনা হয়েছে। এই কথা শোনার পর, এই যে তারিখ আছে, এই কথা শোনার পরে এই যুবক, যারা নম্বর যুবক, টাইম লাগে সন্ধ্যায় 10টার দিকে শুধু কম্পন সৃষ্টি হবে, যাত্রা আরম্ভ হবে। এই 10টা বাজার সঙ্গে সঙ্গে সন্ধ্যা লাগার থাকে, যুবকের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। এই সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। কখন 10টা বাজবে, কেল্লাকুশি মেলায় কখন যাব, আর যাত্রা ওই উলঙ্গ মানুষের ডান্স দেখবো।
এই যে কম্পন সৃষ্টি হলো, এইটা হলো শয়তানের কম্পন। শয়তানের কম্পন সৃষ্টি হলো। আর মুসলমানের কম্পন সৃষ্টি হবে যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর আলোচনা যেখানে হবে, আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষের ইমানদারের ভিতরে কম্পন সৃষ্টি হবে। এই কম্পন সৃষ্টি হবে, এইটাও কিন্তু মাইকিং করে এলাকার ভিতরে আলোচনা করা হয়েছে। মাইকিং করা হয়েছে অমুক দিন বেলগড়িয়া গ্রামে মহিলা মাদ্রাসাতে একটা আল্লাহর কোরআনের আলোচনা হবে, রাসূলের কথা হবে। তোমরা যে আল্লাহর পাগল পারা বান্দারা রয়েছো, ওই জায়গায় যাবে, আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। যারা ঈমানদার তারা এখানে আসতে পেরেছে, আর যারা ঈমানদার নয়, মুনাফিক, আল্লাহ তাআলা বললেন তাহলে ঈমানদার হয়েছি, তাহলে কেন আমরা উপলব্ধি করতে পারি না? আমরা তো মুসলমান, কেন উপলব্ধি করতে পারি না? আল্লাহ তাআলা বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বললেন বান্দারা রে, যারা আমাকে মানবে না, এই আমার কোরআনের ফলো করবে না, আলোচনা শোনা এটাও ভালো লাগবে না, এদের অন্তরে মোহর মেরে দেব, এই কানের ছিদ্র বন্ধ করে দিব, চোখের উপর আবরণ পর্দা দ্বারা ঢেকে দিব। এই ভালো মন্দ কোথায়? এরা উপলব্ধি করার ক্ষমতা এদের নাই। আজকে যে কোরআনের আলোচনা হইতেছে, এই উপলব্ধি করার ক্ষমতা নাই। এইটা যে আল্লাহর জান্নাত, এইটা উপলব্ধি করার ক্ষমতা নাই। ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি, আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে চক্ষু ফিরিয়ে নেবে, তাকে একটা শয়তান নিযুক্ত করে দেওয়া হবে। শয়তান তাকে পথ দেখায় দিবে। আজকেও যারা কোরআন থেকে সরে গেছে, শয়তান নিযুক্ত করে দেওয়া হয়েছে। শয়তান বলছে মাহফিলে যাওয়া যাবে না, আড্ডায় থাক, চাষটলে থাক। মাহফিলে যাওয়া যাবে না, টিভির আড্ডায় বস। মাহফিলে যাওয়া যাবে না, ফেসবুকের মধ্যে ঢোক। মাহফিলে যাওয়া যাবে না, ইউটিউবের মধ্যে ঢোক। এইভাবে ঢুকতে ঢুকতে মানুষ শয়তানের মধ্যে ঢুকে গেছে। কোরআন হাদিস এদের মধ্যে কোনো উপলব্ধি করার ক্ষমতা এদের নেই। এই মুসলমান একটা কোথায় খেয়াল রাখবে রে মুসলমান? আমরা বলি আমাদের সম্পদ না, আমাদের সম্পদ আমার না, আল্লাহর। এই জমিনটা কার? আল্লাহর। সন্তানটা কার? আল্লাহর। কিন্তু মুসলমান আমরা কিন্তু একটা কথাই হিসাব করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু পরিশ্রম করি। কিসের আশায়? একটা হিন্দু আশা করে সারাদিন পরিশ্রম করে রাতের বেলা যেন একটু শান্তিতে থাকতে পারি, শান্তি চায়। একটা দিন মজুরি কাজ করে উনিও কিন্তু শান্তি চায়। একটা ব্যবসা বাণিজ্য করে ইনিও কিন্তু শান্তি চায়। সবাই কিন্তু শান্তি চায়, কিন্তু শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু মুসলমান আমরা কিন্তু সন্তান বলে, আমার একটা সন্তান রয়েছে, 1 কোটি টাকা হয়েছে, আর 1 কোটি টাকা কিভাবে ইনকাম করা যাবে এই ব্যস্ত হয়ে পড়ি। এইটা আমরা চাই, কিন্তু সন্তান দিয়েছে কে? সন্তান দিয়েছে কি? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমরা কিন্তু আল্লাহ কি বলি, আল্লাহ তুমি আমার একটা নেককার পুত্র সন্তান দান করো। এ মালিক তুমি আমার একটা নেককার পুত্র সন্তান দান করো। কিন্তু আমরা নেককার পুত্র সন্তান দান করে চেয়েছিলাম, কিন্তু আমাদের কি ফিকির করলাম? আজকে আমরা যারা বৃদ্ধ হয়েছি তারা এই জায়গায় আসলাম, কিন্তু যুবকের খবর কি? তোমার সন্তানের খবর কি? আজকে যদি এখানে যে একজন আসলে 1000 টাকা, 2 জন আসলে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে, ইলিপ দেওয়া হবে, ইলিপ দেওয়া হবে। আগে কিন্তু হইতো, এই যে সারের সিন্ডিকেট হতো, হয়েছে। কিন্তু এই সময় অনেক আগেও আরো ছিল যে সারের, ইউরিয়া সারের সংকট হয়েছিল। এরপরে বলছি যে একজনে আসলে 1 বস্তা, 2 জনে আসলে 2 বস্তা। এখন দেখছে যে বাবাও গেছে একটা স্লিপ লিয়া, সন্তানও গেছে একটা স্লিপ লিয়া। আবার গত বছর দেখছি যে বাবাও আসছে, সন্তানও আসছে, স্বামী স্ত্রীকেও নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? যে যদি 1 বস্তা আলু পাওয়া যায় 3000 টাকা, আর বেচবো, বিক্রি করবো 5000 টাকা, লাভ হবে না? এই চিন্তা ফিকির করে সন্তানও আসে, বিবিও আসে, আমিও আসি। এইটা বাঙালি দুনিয়ার লাভ জানো, কিন্তু একটা হিসাব করে দেখো না যে আমি আসছি মাহফিলে, সন্তানের খবর কি? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا
মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুলুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা যখন এই ব্যক্তিকে জাহান্নামে দিবে, সন্তানকে যখন জাহান্নামে পাঠিয়ে দিবেন, জাহান্নামের রাস্তায় যখন চলে যাবেন, যাওয়ার পরে আই সন্তান আল্লাহ কি বলবে, আল্লাহ গো আমাকে, আমার পিতা আমাকে কোরআনের দিকে দেখায় নাই, কোরআনের পথের দিকে দেখায় নাই, নামাজ পড়ার কথা কোনোদিন আদেশ দেয় নাই, কোরআনের ইলম অর্জন করবো এই কথা কোনোদিন আমারে বলে নাই, এই জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। কিন্তু আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার পিতাকে অপমানিত করে লাঞ্ছিত করে তবে আমি জাহান্নামে যাইতে চাই, তবে কি আমি জাহান্নামে যাইতে চাই। এক্সাম্পল, আপনার বাড়ি হচ্ছে জামুর গ্রামে আপনার বাড়ি, এই জামুর গ্রামের আপনার বাড়ির পর আপনার সন্তান গরু চুরি করছে, এই গরু চুরি করার পরে ধরা খাইছে, এই ধরা খাওয়ার পরে এলাকার মধ্যে শুরু হয়ে গেছে অমুকে বল্টুর সন্তান গরু চুরি করে ধরা খাইছে। এই বল্টু আপনি বাজারে আসছেন, বেলঘরিয়া বাজারে হাটে আসার পর বলতেছে ওই যে কানা ঘুষা করছে, ওই যে বল্টুকে মেয়ে দেখছো না, ওই বল্টি মেয়ের সন্তান আজকে রাতের বেলা চুরি করে ধরা গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি যখন আপনার কানে পড়বে, আপনি কিন্তু অপমানিত হবেন, লাঞ্ছিত হবে। আপনি মনে করবেন আল্লাহ আমাকে যদি এই অবস্থায় দুনিয়া থেকে চির বিদায় নিতে তাহলে আমার ভালো হতো, এই সন্তানের অপমান আর সহ্য আমার হয় না। কিন্তু বাপজান আজকে যদি আমাদের এই দেশের ভিতরে মিজানুর রহমান আজারি সন্তান পিতা যদি বেলঘরিয়া আসার পরে বলতেছেন, সবাই যখন পরিচিত হবে, এই যে দেখছো না টিভির পর্দায় দেখছি মিজানুর রহমান আজারি বাংলাদেশের একটা প্রধান বক্তা, এই বক্তার পিতা এইটা, আপনারা কিন্তু সবাই ভিড় করবেন, সবাই তাকে আপনাকে সালাম দেওয়ার জন্য ভিড় জমাবে। কেন যে একটা প্রধান, আমাদের একটা বাংলাদেশের প্রধান আলোচ্য। একদিন গিয়েছিলাম চা খাইতেছিলাম, এমনি সময় এক যুবক, এক বৃদ্ধা মানুষ আমাকে এসে বলছে, হুজুর আমি এত দোয়া করি কেন দোয়া কবুল হয় না? বলে বাপজি কি দোয়া করেন আপনার দোয়া কবুল হয় না কেন? বলে বাপজি আমি দোয়া করি আমার বাবা, আমার সন্তান মৃত্যুবরণ, এত দোয়া করি যে আমার সন্তান যেন মৃত্যুবরণ করে, আমার সন্তান যেন মৃত্যুবরণ করে। ও বাবা, আমি বললাম চাচাজি সন্তানের জন্য পীরের দরবারে যায়, সন্তানের জন্য মানসা করে, আর আপনি সন্তান মৃত্যুবরণ করার জন্য কেন দোয়া করেন? করছে বাবাজি ওই মানুষের থেকে টাকা লাই আমার টাকা জমি বিক্রয় করে দিতে হয়, অমুক মানুষের থেকে লোন করে খাই আমার জমি বিক্রি করে দিতে হয়, আস্তে আস্তে আমার জমিগুলো শেষ হয়ে যাইতেছে, এই সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। এরকম সন্তান যদি আপনার হয় আপনিও কিন্তু অপমানিত লাঞ্ছিত হতে হবে। এই জন্য বাপজিরা রে, আপনাকে সর্বপ্রথমে আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এর প্রথমে আল্লাহ কিন্তু পরিচয় করে দিলেন বাবা, যে তুমি প্রথমে আল্লাহ ইকরা তুমি পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে আমরা পরিচয় করে দিই দুনিয়ার পিছনে, এই প্রাইমারিতে পড়, এই কেজিতে পড়, এই কলেজেতে পড়, এইটা করার পরে শুধু দুনিয়ায় শেষ হবে, পরকালে নেই। এরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া পর্যন্ত শেষ, পরকালে পর্যন্ত নয়। আর যারা কোরআনের ইলম অর্জন করবে দুনিয়াও ভালো পরকালও ভালো। আজকে দেখেন যারা বাংলাদেশের ভিতরে বড় বড় মানের বক্তা হয়েছেন, মিজানুর রহমান আজারি, হাফিজুর রহমান কুয়াকাটা, অনেক বড় বড় মানের বক্তা হয়েছেন, ওরা একবার টেজে 2 ঘন্টা বস করলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পাওয়া যায়। এমন ইঞ্জিনিয়ার হয়েছেন যে 2 ঘন্টার ভিতরে আপনাকে 2 লক্ষ টাকা দেয়। আপনি কি এমন সন্তান তৈরি করেছেন মাস্টারি করেন এবং 2 ঘন্টার ভিতরে 2 লক্ষ টাকা ইনকাম করেন? এইরকম কিন্তু যোগ্যতা নয়, কিন্তু এটা আল্লাহর রহমত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দাম, যারা ঈমান আনেন সৎকর্ম সম্পাদন করেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসা দিয়ে দিই। যারা ঈমান আনবে কর্মগুলো সৎ করবেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসা দিয়ে দিই। এমনিতে শুধু মানুষের যারা ইলম অর্জন করবে এমনি তাদেরকে ভালোবাসা, এমনি তাকে মহব্বত করেন না, ভালোবাসেন না, কারণ তার ভিতরে আল্লাহর মহব্বত রয়েছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেন, এই জন্য তাকেই কিন্তু আপনাকে মহব্বত করে। এই জন্য আপনাকে সর্বপ্রথমে সন্তান যখন হবেন কার সঙ্গে পরিচয় করে দিবেন?
দুনিয়ার সঙ্গে না পরকালের সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, এমন একটা দুঃখের বিষয় আমার লাগে, অনেক মানুষ সন্তান রেখে গেছে, কারো 2টা, কারো 3টা, কারো 10 বিঘা, কারো 50 বিঘা জমি আপনি সন্তানের নামে রেখে গেলেন। রেখে যাবার পরে এমন জানা যায়, আমি নামাজ পড়েছি, যার সম্পত্তি ছিল 80 বিঘা, যার সন্তান ছিল 4-5টা। এই সন্তান রেখে যাবার পরে আমার মতো হুজুর কেন জানাজার পড়ানো লাগলো? এইরকম পোড়া কোফাল মুসলমান রাখার চাইতে না রাখাই ভালো। এ মুসলমান, আমিও সন্তান, আপনারও ছেলেও আপনার সন্তান। আমার মতো সন্তান দিয়ে, ভাড়াটা সন্তান দিয়ে কেন আপনার জানাজার আপনার সন্তান আপনার ছাড়া কেন আপনাকে পড়ানো লাগলো? এরকম হতভাগা মূর্খ আপনার হবেন না। কেন নিম্নে না হয়, যদি আপনি ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী বানান না কেন, কিন্তু সর্বপ্রথমে আপনি কোরআন শিক্ষা দিতে হবে। সর্বপ্রথমে কোরআন শিক্ষা দিতে হবে। কেননা এ মুসলমান, আপনার যদি লক্ষ লক্ষ টাকা থাকে, অনেক ব্লাঙ্ক বেঞ্চ তৈরি করলেন, কিন্তু আপনি মার্ডার কেসের আসামি, বগুড়া জেলখানার ভিতরে থাকলেন, কিন্তু সন্তানকে রাখলেন, কোনোদিন স্কুলেও যাইতে দেন নাই, কোনো কিছু বলতেই পারেন না, বগুড়া যে যাবে এইটা আপনার টেকনিক শিখে দেন নাই, মূর্খ বানাইছেন। মূর্খ বানানোর কারণে এমপি মন্ত্রী বানান নাই, দুনিয়ার জেলখানার ভিতরে রয়েছে, টাকা অনেক রয়েছে, কিন্তু আপিল করার মতো সন্তান আপনার যায় না। এই বগুড়া অনেক জায়গায় জেলখানার ভিতরে যেদিন আপনার তারিখ পড়বে, সন্তানও নাই, বিবিও নাই, কেউই নাই, সেদিন অঝোর নয়নে কান্না করবে, হায় রে আমার সন্তানের জন্য এত কিছু করলাম, কিন্তু আজকে আমার তারিখ হইলো, আপিল করার লোক নাই। সেদিন কিন্তু আফসোস করে। এইটাই যদি দুনিয়াতে হয়, সেদিন পরকালেও কিন্তু এইটাই হবে। আল্লাহ তাআলা বললেন যে মুসলমানেরা, এই ইমানদারেরা, দুনিয়াতে একটা নেককার সন্তান তৈরি করবাম। দুনিয়াতে নেককার সন্তান তৈরি করার পরে আল্লাহ তাআলা তোমাকে কবরে যখন চলে যাবে, আপিল করার একটা নিয়ম নীতি আমি তৈরি করে দিয়েছি। একটা আপিল করার নিয়ম নীতি আমি তৈরি করে দিয়েছি। সে আপিল তৈরি করার নিয়ম কারখানায় হলো মাদ্রাসা। এই নিয়ম নীতি তৈরি করে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, তোমার বাবা জেলখানার ভিতরে জাহান্নামে যাবে, তোমার আপিল করার একটা সুযোগ আমি তৈরি করে দিলাম। একটা হলো আপিল করার নেককার সন্তান। এই নেককার সন্তান দুনিয়াতে রাখার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এদিন সে আপিল করার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন যে আমি দুনিয়াতে থাকবে, দুনিয়াতে থাকার পর তুমি মৃত্যুবরণ করবে, তুমি জাহান্নামী হয়ে যাবে, তোমার সন্তান আপিল করবেন। এই আপিল করার কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করে দিব, জান্নাতের ব্যবস্থা করে দিব। আর যদি সন্তানকে কুসংস্কার বানাইয়া দেয়া যান, এই সন্তান যত অপকর্ম করবে, যতই নিষেধাজ্ঞা করবে, যতই নাজ নিয়ামতের কাজ করবে, এই নাজ নিয়ামতের ভাগই আপনার কবরে শুয়ে থাকে থাকে ভাগ নিতে হবে। এই জন্য আপনাদেরকে প্রথম নম্বর কাজ হলো সন্তানকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়া। প্রথমে আপনাকে কোরআন শিক্ষা দিতে হবে, আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা আল্লাহর সঙ্গে পরিচয় করে দিই না, আমরা কিন্তু আল্লাহর সঙ্গে পরিচয় করে দিই না। আমরা যে দুনিয়ার শিক্ষার পরিচিত, আমরা যখন মেয়েকে বিবাহ দিই, মিমাকে বিবাহ দেওয়ার পর কিন্তু জামাইয়ের সঙ্গে পরিচয় করে দিই। আর যদি বলি যে তোমরা যদি আমার মেয়েকে যদি আপনি ভালোবাসেন, এ বাবা জামাই তো কিন্তু ভালোবাসবো, আর যদি আমার মেয়েকে কষ্ট দিস তোকে কিন্তু ডিভোর্স দিব। এই জন্য আমাদের কি কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। যে কোরআনের সাথে মহব্বত করবে, সে কোরআনের সাথে মহব্বত করার জন্য কোরআনকে যেভাবে হেফাজত করেছেন, আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমি আল্লাহই নিয়েছি, এর দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। কিন্তু এই কোরআন যারাই সংরক্ষিত করবে, যারা সিনার ভিতরে রাখবে, একেও কিন্তু আমি সংরক্ষিত করবো, একেও কিন্তু আমি হেফাজত করব। যেমন ভাবে আপনার মেয়েকে এত ছোট বেলায় থেকে লালন পালন করেন, লালন পালন করার পরে একটা ছেলের সঙ্গে যখন বিবাহ দেন, মেয়েকে যেমন ভালোবাসেন, ওই ছেলেকেও ওই জামাইকেও কিন্তু তেমনই ভালোবাসেন। আর যদি মেয়ে সম্পর্কে যদি সে খারাপ করে, ভালো না বাসেন, মেয়েকে কিন্তু আলাদা করে স্বামীকে কিন্তু ডিভোর্স দিয়ে চলে আসেন। আল্লাহ বলেন বান্দারে
কোরআনকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, কোরআনকে পাঠিয়ে দিলাম। কোরআনের সঙ্গে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবেন, তাদেরকে আমি কোরআনকে যেমন মহব্বত করি, ভালোবাসি। কোরআন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোরআন কিন্তু জাহান্নামে যাবে না, কোরআন জান্নাতে যাবে। কোরআন যেখানে যাবে, আরে কোরআনের প্রেমিকরাও সেখানে যাবে। এই জন্য আমাদের কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা মসজিদ থেকে বের হচ্ছিলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কবে হবে? চুপ করে রইলেন। আবার বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? আবার চুপ করে রইলেন। এরপরে বলতেছেন, কিয়ামত এত কথা বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করে গ্রহণ করেছো যে তাড়াহুড়া করতেছো? এবার আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কিছু আমল করি নাই, তবে আবু বকর ও আল্লাহ তার রাসূলকে, উমরকে, আবু বকরকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তুমি জান্নাতে যাইবে। তুমি যাকে মহব্বত করবে তাকে ভালোবাসবে। যদি আজকে কোরআনকে যদি ভালোবাসো, তাহলে সমস্ত কিছু বেচা কেনা ত্যাগ করে দেব, এই জায়গায় উপস্থিত হতে। আজকে এই প্রমাণ হলো, বাংলার মুসলমান, তোমরা কোরআনকে বেশি ভালোবাসো না দুনিয়ার মহব্বত বেশি মহব্বত করো? যদি আজকে কোরআনের মহব্বত করতে, আল্লাহ কোরআনকে ইবাদত করবে, তোমারে ইবাদত করত। এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে কোরআনকে শিক্ষা করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। কিন্তু আমরা তো চাই না, আমরা তো চাই দুনিয়ার মহব্বত করতে। এইটা করা যাবে না, দুনিয়ার কোনো মহব্বত করা যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বললেন, যারা নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করবে, এটা আমাদের রব, এদেরকে রব বলে যখন স্বীকার করবেন, আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিয়ে দিবেন, এদেরকে জান্নাত দিবে, ফেরেশতা নাযিল করে দিবে। এই জন্য আমাদেরকে একমাত্র রবকে আমাদের স্বীকারোক্তি করতে হবে, একমাত্র রবকে আমাদের স্বীকারোক্তি করতে হবে। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغ جاء يوم القيامة انا وهو قد ذنب سبهم رواه مسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে, যে ব্যক্তির দুইটি সন্তান জন্মগ্রহণ করলো, যে ব্যক্তির দুইটি সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, এই মেয়ে সন্তানকে লালন পালন করলো, ইসলামী পদ্ধতি অনুযায়ী লালন পালন করলো, এবং ধার্মিক সন্তানের সঙ্গে, ধার্মিক ছেলের সঙ্গে বিবাহ দিলাম, আমি আর সেই সন্তান, আমি তার পিতা, কিয়ামতের দিন দুইটি আঙ্গুল একত্রিত করে দেখালেন যে আমি তার পিতা, দুদিনে একত্র হয়ে আমরা জান্নাতে যাইব, জান্নাতে থাকবো। এই জন্য আমাদেরকে দুইটা মেয়ে সন্তান হয়েছে, আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা নিয়েছি না, আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জন্য সর্বপ্রথমে আল্লাহ ওয়ালা বানাইতে হবে, পরহেজগার দিলদার বানাইতে হবে। আর এই দিলদার বানাইতে গেলে কোথায় ভর্তি করতে হবে? কলেজে যাবেন, প্রাইমারিতে ভর্তি হয়ে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আর মাদ্রাসায় পড়ে, হাফেজি মাদ্রাসায় পড়ে কোরআনের হেফাজত হবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন, আল্লাহর ঈমানের মহব্বত পয়দা হয়ে যাবেন। এই জন্য সর্বপ্রথমে আমাকে এলাকার মধ্যে একটা মাদ্রাসা রয়েছে, এই মহব্বত করতে হবে, এবং ছাত্র দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এক শিক্ষিত প্রার্থী তিনি কি শিক্ষিত ছিলেন? শিক্ষিত থাকার পরে এই শিক্ষিত আল্লাহ বলা যখন ছিলেন, আল্লাহ বলা ব্যক্তি, এই আল্লাহ বলা ব্যক্তিটি যখন আল্লাহ বলা পরহেজগার ছিলেন, এই পরহেজগার থাকার পরে একটা সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু এই শিক্ষিত প্রার্থী এলাকার ভিতরে বলছে যে তুমি তো শিক্ষিত হয়েছো, তোমার মেয়ে, তোমার স্ত্রী তো একটা শিক্ষিত, তুমি এক কলেজে পড়বে, তোমার স্ত্রী আরেক কলেজে পড়বে,
পড়াইবে, তাহলে তুমি 50,000, আমি 50,000, 1,00,000 টাকা বেতন পাইবা। স্ত্রী বলছে না না না, আমি পড়াবো না, আমি পর্দার কোনো বেখেলা করবো না, আমি পর্দার ভিতরে থাকবো। স্ত্রী কঠোর, স্বামী বলতেছে না, আমার বন্ধু উনি 50,000, তার বন্ধুর স্ত্রী 50,000, 1,00,000 টাকা বেতন পায়, আমারও এইভাবে ইনকাম করতে হবে। তখন বলতেছে, এ আমার স্বামী, আমি পর্দার ভিতরে থাকার পরে একটা সন্তান জন্মগ্রহণ করেছি এবং পর্দার ভিতরে থাকার একটা সন্তান জন্মগ্রহণ করলাম, কিন্তু তুমি আমাকে বাধ্য হয়ে পর্দা বেখেয়াল করিলাম, কিন্তু এর এর হাকিকত কি তোমাকে একদিন বুঝাইয়া দিব। এর পর্দার ভিতরে একটা আল্লাহ বলা সন্তান জন্মগ্রহণ করলো এবং যখন চাকরি করলেন, পর্দা বেরিয়ে যখন এবার দুনিয়াবি চাকরির জন্য খুঁজলেন, এই খোঁজার পরে তখন একটা সন্তান জন্মগ্রহণ করলো, পর্দার মধ্যে একটা সন্তান এবং পর্দার বাইরে একটা সন্তান জন্মগ্রহণ করলো। দুইটা সন্তান যখন জন্মগ্রহণ করলো, একদিন স্বামী বলতেছে, এই স্ত্রী তুমি না বলেছিলা যে পর্দার হাকিকত দেখাবে, ইমানের হাকিকত দেখাবে, তাহলে দেখাও। বলে ঠিক আছে, আজকে দেখাবো তোমার পর্দার হাকিকত কি, ইমানের হাকিকত কি, আজকে তোমাকে আমি দেখাবো। বলে কি তুমি দেখাবে? বলে আমার দুইটা সন্তান স্কুলে পড়তে গেছে, দুইটা ছোট ছেলেও গেছে, বড় ছেলেও গেছে, কিন্তু তোমাকে আজকে আমি একটা কৌশল বলি, তুমি মাসার উপরে এক জায়গায় ঘরের এক কোনায় বসে থাকবে আর আমি কিছু অভিনয় করব, তুমি অভিনয় গুলি আমারে দেখতে পারবা। অভিনয় করতেছিলেন, মাচার এক কোনায় স্বামীর লুকিয়ে রয়েছেন আর স্ত্রী অভিনয় শুরু করলো। বড় ছেলে যখন চলে আসে, মা মাঝে কেরাকুরি করতেছে, বিনয় করছে, আইরে মারা গেলাম, তোমার বাবা আমার এখানে মারছে, আর সহ্য হচ্ছে না, বাসা আমারে বাসা। বড় সন্তান বলছে, বাবা মা তোমার বাবা তোমারে মারছে, অপরাধ করেছে, যে কোনো অপরাধ করার কারণে বাবা তোমারে মারছে, যেখানে মারছে ওখানে জাহান্নামের আগুন লাগবে না, অপরাধের কারণে যে কোনো অপরাধে বাবাই মেরেছে, বাবা মা তুমি সহ্য করে থাকো। এরপরে তখন তিনি বলছে, বড় সন্তানকে বললো, খাবার আছে খেয়ে নাও, আমি তোমাকে দিতে পারবো না, তোমার বাবা আমাকে প্রচন্ড আঘাত করেছে। ছোট্ট ছেলে যখন স্কুল থেকে চলে আসলেন, আসার পরে মা যখন বিনয় করছে, কাটতেছে, ভাই আমি মরে যাচ্ছি, আমি বাঁচতেছি না, ও সন্তান তোর বাবা এমন আঘাত করেছে, আমি ওটার ক্ষমতা নেই, তোমারে ভাত দিব কেমন করে। তখন ছোট ছেলে প্রচন্ড রাগ করে বলছে, এই দা মা দাও কোথায়, কুরআন কোথায়, লাঠি কোথায়, আমার বাবার এত সাহস, আমরা দুই ভাই থাকতে আমার মারে পিটাইছে, এই বাবারে আমি থাকতেই দিব না, একবারে টুকরো করে দিব। তখন মা বলতেছে, বাজান রে, ও বাজান তুই একটু বাইরে যা, শান্ত হয়ে যা, খাবার দিছি বাইরে যা। সন্তান বাইরে যাবার পরে ওই বুড়ার বেটা থর করে কাঁপে, স্ত্রীর কাছে বলতেছে, এই স্ত্রী ভুল হয়েছে, মাফ করে দাও। কেননা ওই পর্দার ভিতরে যখন দুনিয়ার সংস্কৃতি আমি মানতাম না, তোকে পর্দার ভিতরে রাখতাম, পর্দার ভিতরে রাখার কারণে যখন সন্তান জন্মগ্রহণ করলো, সেই সন্তানের কত আচরণ, কত ভদ্র কথা, কিন্তু আর এই পর্দার দুনিয়ার কালচারের কারণে বন্ধুর স্ত্রী চাকরি করে, তাই তোকে আমি চাকরির জন্য নিয়েছিলাম, পর্দার দেখার কারণে এই সময় জন্মগ্রহণ করার কারণে এমন কুসংস্কার সন্তান জন্ম দিলাম। আজকেই দেখলাম বড় সন্তান কি স্বভাব আর ছোট সন্তান কত খারাপ। এই জন্য মুসলমানদের প্রথমে আমাদেরকে স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে, কিন্তু পর্দার ভিতর রাখবেন কোথায়? কলেজে পড়া, প্রাইমারিতে পড়েন, হাই স্কুলেতে পড়ে কি পর্দায় রাখবেন? ওরা কোনদের কালচারই বোঝে না, পর্দা কারে কয়। পর্দা করা যদি কালচার শিখাই, তাহলে দেখবেন এলাকার ভিতরে একটা হাফেজি মাদ্রাসা রয়েছে, হাতে মোজা পায়ে মোজা, দেখতেই মনে হচ্ছে আম্মাজান। আর একটা, আপনি যদি ছোট হন, হাতে মোজা পায়ে মোজা, যখন রাস্তায় যাবেন, বোকাটা যুবক যদি আপনার সামনে পড়ে, আম্মাজানকে সাইড দাও। আর যদি একটা খালাম্মাও, 5টা সন্তানের মাও, 3 পিস, অন্য পিস, 4 পিস, এই পিস যখন রাস্তায় চলে, আপার্স চাপাও। যদি ভিড় হয়, যুবক বলে চাপাও, কেন কয় আপার্স। তার মানে এত বয়স হওয়ার পরেও তার ভিতরে কালচার কি, দুনিয়ার কালচার ঢুকে গেছে।
এই দুনিয়াটি ঢুকে যাওয়ার কারণে ওর ভিতরে কোনোদিন ইসলামের পোশাক উঠবে না। এই জন্য আমাদেরকে ইসলামী পোশাক ঢুকাইতে গেলে আমাদেরকে হাফজি মাদ্রাসায়, যেখানে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, ওখানেই ঢুকাইয়া দিতে হবে। কিন্তু আমরা চাই না, আমরা চাই দুনিয়া বাদশাহী, আমরা চাই দুনিয়া রাজাগিরি করব। কিন্তু দুনিয়া রাজাগিরি ক্ষণস্থায়ী। সামান্য দুনিয়াতে প্রধানমন্ত্রী ছিল, এখন নাই, কিন্তু এত বড় রাজত্ব পাওয়ার পরও জীবিত থেকেও রাজত্ব পাইল না। কিন্তু আর তুমি কেমনে বুঝলাম রাজত্ব করব? এই জন্য আমাদেরকে প্রথমে আল্লাহ ওয়ালা হতে হবে এবং আল্লাহ ওয়ালা পয়দাও করতে হবে, নিজেও বাঁচতে হবে, সন্তানকে বাঁচাতে হবে। কিন্তু আমরা বুঝি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দা তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু এটা আমরা মুখে বলি, কাজেতে বলি না। এই জন্য বলে মুখেতে ইসলাম অন্তরে নাই, কোথায় আছে কাজেতে নাই। মুখেতে ইসলাম অন্তরে নাই, কোথায় আছে কাজেতে নাই। আমরা বলি মুসলমান, নিজে বাঁচবো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কিন্তু মুসলমান, তুমি আসছো তোমার সন্তানের খবর কি? তুমি আসছো তোমার ভাইয়ের খবর কি? তোমার সন্তান, তুমি যখন আসছো, কিন্তু আসার পূর্বেই তুমি বলে দিতে পারতে যে বাঙাল মুসলমানই আমার সন্তান, আমিও আজকে যাব, আমার সন্তানকে কিন্তু এই কোরআনের আলোচনায় ওখানে উপস্থিত হতে হবে। কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা নিজেই শুনবো কিন্তু সন্তানকে শুনবো না, এইটা নয়। আমরা কিন্তু সবাই কিন্তু চাই আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছে টাকার ইনকাম করার জন্য, শান্তিতে যেন থাকায় যায়, এই চিন্তা ভাবনাই তো করি আমরা। আল্লাহ বললেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে আত্মীয়তার কারো সম্পর্ক থাকবে না, একে অপরকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না, একে অপরে কেউ জিজ্ঞাসাবাদ করবে না। এত আত্মসম্পদ সন্তানের জন্য করলাম, কিন্তু এই সন্তান কিন্তু আপনাকে সেদিন দেখবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সন্তান প্ল্যান করবে, স্ত্রী প্ল্যান করবে, ভাইও প্ল্যান করবে, সে একে অপরে কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে না, প্ল্যান করবে। তাহলে সন্তানের জন্য এত কিছু করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানের জন্যই করেন, কিন্তু আপনার জন্য কি? এ মুসলমান, আপনার জন্য কি করলেন? এই জন্য আপনার জন্য কি করতে হবে, আপনার জন্য আমল কি করলেন, এই চিন্তা ফিকির একটা বার করেছেন নাকি? মানুষ যখন এই যে এখন যদি মৃত্যু হয়, সদা একটা বর্ষা আপনার একটা জীবনও নয়, জীবনে কি করেছেন, জীবনের পরিবর্তে কি করেছেন, এইটার পরেই হোক। যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে একটা পরীক্ষা চললো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষার জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আজকে একটা দিনই আপনাকে পরীক্ষার হলে পাঠিয়ে দিই, যে আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনাকে পরীক্ষার ভিতর রাখলাম। এই পরীক্ষা দেওয়ার পরে আপনি মনকে জিজ্ঞাসা করেন, এ মন দেন, আজকে সারাদিন যে ইবাদত করার পরে আল্লাহ আমার জান্নাত দিবে না জাহান্নাম দিবে? সারা জীবন নয়, একটা দিনের হিসাব করে দেখেন। একটা দিনের হিসাব করতে পারেন না, তাহলে সারা জীবন হিসাব কি করবেন? এই জন্য মুসলমান, আমাদের সর্ব টাইমে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণিয়াত করতে হবে। কিন্তু আমরা ওইটা নয়, আমরা শুধু চাই দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, এই দুনিয়া থেকে মহব্বত থেকে আমাদেরকে সরিয়ে যেতে হবে। আমাদেরকে আল্লাহর ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর মহব্বত আমাদের পয়দা করে দিতে হবে। এই জন্য আবু সালেহ মুসা একজন আল্লাহর ওলি ছিলেন, একটা আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি যখন তিনি এই আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে নদীর ধারে কিনারা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে একটা গন্ধম ফল দেখতে পেলেন। কিন্তু আবু সালেহ মুসা খুব ক্ষুধার্ত ছিলেন। এই ক্ষুধার্ত থাকার কারণে
আবু সালে মুসা গন্ধম ফলটি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে তখন তিনি চিন্তা ফিকির করলেন আমি তো এই গন্ধম ফলটা কোন গাছের, কিন্তু গাছের মালিক কি আমি বললাম না, না জেনে আমি ফলটা খেয়ে ফেললাম। যদি কিয়ামতের দিনে আমারে যদি প্রশ্ন করেন, আমারে যদি জিজ্ঞাসা করেন ওই গন্ধম ফল ভেসে গিয়েছিল তুমি কেন খেয়েছিলে আর হিসাব দাও, তা বলে তো আমি হিসাব দিতে পারবো না। দেখেন আল্লাহর ভয় কারে কয়, এর ভিতরে আল্লাহর ভয় কারে কয়। শুধু সামান্য গন্ধম ফল ভেসিয়ে যাচ্ছিল, এই ভেসে যাওয়া ফলটি তিনি খেয়ে ফেললেন। এই খেয়ে ফেলার পর তার ভিতরে কম্পন সৃষ্টি হলো। আর আমরা সুদের টাকা মানুষের কোটি কোটি টাকা পেটের ভিতরে ঢুকাই, এমন কোন কম্পন আমাদের সৃষ্টি হয় না। আমাদের লক্ষ লক্ষ টাকা পেটের ভুঁড়ির ভিতরে ঢুকাই, কোনোদিনই কম্পন সৃষ্টি হয় না। কিন্তু কম্পন সৃষ্টি হবে কেন? ঈমানই নাই। ঈমান যদি না থাকে কম্পন সৃষ্টি হবে না। এই আবু সালে মুসা এই চিন্তা ফিকির যখন তার ভিতরে চলে আসলো, আসার পরে তিনি বললেন এই মালিকের কাছ থেকে আমাকে মুক্তি পেতে হবে, বলতে হবে, মাপ চেয়ে নিতে হবে। তিনি চলে গেলেন নদীর কিনারায়, দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে দেখলেন নদীর কিনারাতে দেখলেন একটা সুবিধা ফলের গাছ দেখা যায়। ওই গাছের কাছে যে বললেন গাছটি কার? মালিককে যখন দেখতে পেলেন, মালিককে বললেন ভাই মালিক ভাই, এই গাছের ফল ভেসে যাচ্ছিল, আমি খেয়ে ফেলেছি ক্ষুধার তাড়নায়, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে যেন কাল কিয়ামতের ময়দানে দাবির ভিতরে ফেলে দিও না। এই কথা বলার পরে আবু সালে মুসা আল্লাহর ওলি, তিনি বুঝতে পারলেন একটা সাধারণ মানুষ না, ইনি একটা আল্লাহর ওলি হবে। কেননা আল্লাহর ওলি যদি না হতো, আমরা লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে খাই, আর একটা সুবিধা ফল শুধু খেয়েছে তাই আমার কাছ থেকে আবার মাফ চাইতে নিয়ে আসছে। ই একটা সাধারণ মানুষ নয়, ইনি মনে হয় আল্লাহর ওলি হবে। তখন বলতেছে যে আমি তোমাকে মাফ করব, দুইটা শর্ত রয়েছে। আমি তোমাকে মাফ করব, দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো 12 বছর আমার গোলামি করতে হবে, আমার কাজ করতে হবে। তখন চিন্তা করলো যে 12 বছর গোলামি করতে হবে একটা সুবিধা ফল খাওয়ার জন্য। যা যদি আল্লাহ এই সুবিধা ফলের দাবি আমাকে পড়ে, কিয়ামতের দিন আমি মাপ পাবো না, অতএব 12 বছর গোলামি করে যাব তবু ভালো। আল্লাহ বলা পরে হিজগার গাড়ি কয়। এরপরে দেখলেন আমি ঘটনাটি বলি, যে কোনো ঘটনা বলি একটা উদ্দেশ্য থাকতে হবে, মনোযোগ দিবেন। এই ঘটনাটি যখন তিনি বললেন যে আল্লাহ বলা হবে পরহেজগার হবে, 12 বছর আমার রাজত্বগিরি করতে হবে, গোলামি করতে হবে, তখন তিনি যুবকটি কি করলেন? আবু সালে মুসা রাজি হয়ে গেলেন, 12 বছর তার গোলামি করলেন, কোথা মন্ত্র চললেন। কোথা মন্ত্র চলার পর 12 বছর যখন হয়ে গেল, বলতেছে আমার তো 12 বছর হয়েছে, আমার ছেড়ে দেন, আজকে মুক্তি দেন। এই বললেন আল্লাহর ওলি দেখতে পেলেন 12 বছর গোলামি করলো শুধু সুবিধা খাওয়ার কারণে, মনে হয় একটা আল্লাহর ওলি হবে। তখন বলতেছে আমার আর একটা আবদার আছে, যদি আবদার তোমার পূর্ণ করতে হবে। বলে কি সেই আবদার? বলে আবদার হচ্ছে আমার একটা মেয়ে আছে, মেয়েকে বিবাহ করতে হবে। কিন্তু মেয়ে কিন্তু বিবাহ করবে, আমার মেয়ের কিন্তু তিনটি সমস্যা রয়েছে। আমার মেয়ের মধ্যে 3টি সমস্যা রয়েছে। বলে কি সমস্যা রয়েছে? 1 নম্বর সমস্যা হলো আমার মেয়েটা খোরা, 2 নম্বর সমস্যা হলো বোবা, 3 নম্বর সমস্যা হলো অন্ধ। এ যুবক, তুমি কি তাকে বিবাহ করবে? তখন যুবক চিন্তা করলো যদি এখান থেকে মুক্তি না পাই, পরকালে তো মুক্তি পাওয়া যাবে না, নচেত এই মেয়েকে আমি বিবাহ করব। তখন তিনি কি করলেন? রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাবার পরে যখন তিনি রাজি হয়ে গেলেন, বাসর ঘরে যখন তাকে দেওয়া হলো, বাসর ঘরে চলে গেলেন। এই মুসলমান চিন্তা করে দেখেন, বাসর ঘরে যখন দেওয়া হলো, বাসর ঘরে যাবার পরে যুবকটি যখন বাসর ঘরে গেলেন, তার শ্বশুর কিন্তু বলেছিল, মেয়ের বাবা বলেছিল আমার মেয়ের মধ্যে 3টি দোষ রয়েছে, সমস্যা রয়েছে, অন্ধ রয়েছে, খরা রয়েছে, বোবা। কিন্তু যুবক যখন বাসর ঘরে যখন গেলেন, যাবার পরে দেখতেছিলেন শ্বশুর যা বলেছে 3টি গুণের কথা, দোষের কথা বললেন, কিন্তু এই মহিলা